तकदीस आया आजादी की। देवबंद की सर्वप्रथम स्वाधीनतार आवाज इस्लाम के इस मरकज से हुई तकदीस आया आजादी की। इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सो बार आजादी की। इल्म हुनर का गहवारा तारीख का वो पारा है। हर फूल हाय की शोला है, हर शर्बा यहाँ में नारा है। अल्लाह है अज़्म हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारिहा। আমাদের কষ্ট দিতেছি বেশি। আমার পরবর্তীতেই আর 10 মিনিট পরে রেদওয়ান রফিক সাহেব চলে আসবে। কিছু আবদার আসছে তো তারানার জন্য, এই জন্য 2-1টা লাইন বলতেছি, পাশাপাশি কথা চলে আসছে। যারা বিরোধিতা করে ওরাই নিষ্পিষিত হয়ে যায়, নিপাত চলে যায়। কোরআন কোনোদিন নিপাত যায় না, কথা বলে। কোরআনওয়ালারা ছিল, আছে, থাকবে। যারা বিরোধিতা করেছে তাদের কপালে জুতা ছাড়া কোনো কিছুর হাদিয়া মিলে না। এটা হলো বাস্তবতা, কারণ আল্লাহ তার দায়িত্ব নিয়েছে। হযরত হুসাইন আহমদ মাদানী যে কথা একটু আগে বলেছিলাম, শাইখুল আরব আল আজম, তার থিওরি ছিল বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সব এক থাকবে, কোনো আলাদা রাষ্ট্র করা হবে। একটা সময় আসবে মুসলমানদের পাওয়ারে গোটা ভারত উপমহাদেশ ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। সেই থিওরি ছিল, এটা এখানে বলছেন। है अज़्म हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारिहा। शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है बातिल के लिए गई तलवार। इल्म हुनर का गहवारा तारीख का वो पारा है। हर फूल हाय के शोला है, हर शर्बा यहाँ में नारा है। ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए। एक महमूद ना, हजार हजार शेखुल महमूदुल হাসান দেওবন্দ উপহার দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা বিশ্ব দেওবন্দের আওলাদ ফরজন যেখানে আছে সেখানে কোনো বাতিল মাথা চাড়া দিয়ে উঠতে পারে না, কথা বলেন ঠিক কিনা? शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है बातिल के लिए गई तलवार। इल्म हुनर का गहवारा तारीख का वो पारा है। हर फूल हाय के शोला है, हर शर्बा यहाँ में नारा है। इमदाद रशीदो अशरफ का अल्लाहु আকবার বলে। এরা আমাদের আকাবের সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ, ফকিহুন নফস হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, কথা বলেন ঠিক কিনা? इमदाद रशीद अशरफ का ये कुलजुम इरफा पेलेगा। তাদের রেখে যাওয়া এই খুশবু গোটা বিশ্বের মধ্যে এখন ছড়িয়ে পড়তেছে, কথা বলেন ঠিক কিনা?
इमदाद रशीद अशरफ का ये कुल्जुम इल्फा फैलेगा, ये शजरा तैयब फैला है, ये शजरा तैयब फैला है, ताउसात इनका फैलेगा। इल्म हुनर का गहवारा तारीख का गोशे पारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ में नारा है। अल्लाह বলেন শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, তার আলোর কসম। الشمس وضحاها والقمر إذا تلاها, চন্দ্র যখন তার কিরণটা চতুর্দিকে ছড়িয়ে দেয়। والنهار إذا جلاها, সকাল বেলায় সূর্য যখন উদিত হয় গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। والليل إذا يغشاها, রাত্রির অন্ধকার যখন পুরা রাত্রটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। والسماء وما بناها, আসমান এবং আসমানের মধ্যে আল্লাহ যা কিছু ভিত্তি রেখেছেন। والأرض وما طحاها, জমিন এবং জমিনের মধ্যে যা কিছু আল্লাহ সমতল করে রেখে দিয়েছে। ونفس وما سواها, নফস এবং নফসের মধ্যে যা কিছু আল্লাহ রেখে দিয়েছেন। فألهمها فجورها وتقواها, কখনো নফসের মধ্যে নেক জিনিস আসে, কখনো বদ জিনিস আসে। কথা বলেন ঠিক? আল্লাহ কয়ে গোলাম, এই 8টি জিনিসের কসম করে আমি বললাম, قد أفلح من زكاها, যারা তার নফসটাকে নেককার বানাইছে রে, ওরাই হলো সফল কাজ। وقد خاب من دساها, আল্লাহ বলেন যারা নফসকে বদকার বানাইছে এরাই চিরকালে ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আল ফালাহ। সুতরাং আল ফালাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে বলে যাব, মেহনত করতে হবে, কর্মসূচি দিতে হবে। কোনো বিয়ে-শাদীর শুরুতে যেন গায়ে হলুদ আর মরিচের নামে কোনো ঢোল বাজনা, গান বাজনা, বেহায়াপনা যেন হতে না পারে। কারণ যে বিয়ের শুরুতে গায়ে হলুদ আর মরিচ, আপনারা বলতে পারেন মরিচের কথা তো আপনার কাছে শুনে, ডেস্ক লাগায় সামনে যুবক যুবতীরা নাচানাচি করে না করে? কথা কয় না। নাচানাচি করে কখন? কোনো কিছু না লাগাইলে। তাহলে আগে কি লাগাইছে? গায়ে মরিচ লাগাইছে। এই জন্য আমি এটা দেখি গায়ে হলুদ আর মরিচ। যে দাম্পত্য জিন্দিগির শুরুতেই হারাম দিয়ে সূচনা হলো, এই দাম্পত্য জিন্দিগির থেকে যে সন্তান আসবে এটা আব্দুল কাদের জিলানী হবে, এটা নিঃসন্দেহে শাহ শিকদার হবে, এটা নিঃসন্দেহে টুকাই সুমন হবে, এটা কালা জাহাঙ্গীর হবে, ঐশীর মতো বদমাশ হবে। গোড়া তুমি নষ্ট করে দিল। এটা দুর্নীতিবাজ হবে, কলম গুতা দিয়া মানুষের জায়গা আত্মসাৎ করবে, আদালতের মধ্যে অন্যায় রায় দিয়ে বেকসুর মাসুম মানুষদেরকে ফাঁসির কাস্টে জড়াবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আসল জায়গা ঠিক করতে হবে। আল্লাহ পাক যে আলোচনা শুনলাম আরো শুনবো, এর সবচেয়ে বেশি আমাদের মেহনত করার দরকার এই নফসের উপর। আল্লাহ যেন আমাদেরকে নেককার নফসওয়ালা বানাই দেন। সকলে বলুন আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনেন শুনেন, বসেন বসেন বসেন, 5 মিনিট একটু বসেন, কেউ যান না, বসেন। তারপরে যাইতেছেন, বসেন। আমি তো জানি সিলেটের মানুষ খুব ভদ্র মানুষ, এই তো মাশাআল্লাহ বসে গেছে। কমিটির পক্ষ থেকে আবদার, মুসাফির মানুষ একটু দোয়া করার। দোয়া আবার মনে করেন না শেষ হয়ে গেছে, আসল বক্তাই রয়ে গেছে। কথা ভালো ঠিক
চীনা বাউনের পয়তা লাগে, কথা কয় না। রেদওয়ান রফিকি সাহেব উপস্থিত হয়ে গেছে। কমিটির একটা আবদার, 5 মিনিটের একটু দোয়া। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। দোয়ার আদব হলো বসে দোয়া করা। আল্লাহ